হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। 3-4 দিন টানা বৃষ্টির কারণে আমি আর ছেলে দুজনেই কিন্তু ছাদে বা ব্যালকনিতে কোনো জায়গায় যেতে পারিনি। আজকে ব্যালকনিতে এসে দেখি আমাদের বাড়ির পেছনের কদম গাছটায় প্রচুর পরিমাণে কদম ফুল ধরেছে। দেখতেও কিন্তু খুবই ভালো লেগেছে। গাছটি যেমনই হোক না কেন, গাছে যখন ফুল ফুটে গাছটি দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তোমাদের কদম ফুল কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিও। সকাল সকাল ছেলের বায়না, গাছ থেকে তাকে এই ফুলটা পেড়ে দিতেই হবে। তাই আর দেরি না করে চটপট গাছ থেকে ফুলটা পেড়ে নিলাম। ছেলে আমার ফুলটা হাতে পাওয়া মাত্রই খুবই আনন্দ পেয়েছে। সন্তানের এই হাসিটাই মায়ের কাছে একটা অন্যরকম অনুভূতি। এখানে আমার আরও দুটো ফুলের টব রয়েছে। দেখলাম ফুল তো ফুটেছে, কিন্তু টানা 3-4 দিন বৃষ্টির কারণে টবের মধ্যে অনেক ঘাস জন্মে গেছে, আর কিছু কিছু ফুল বৃষ্টির জন্য নষ্ট হয়ে গিয়েছে। আমরা ফুলকে সবাই ভালোবাসি, কিন্তু ফুল ভালোবাসে গাছকে। আমরা যতই হাতে ফুল তুলি না কেন, ফুলটি দেখতে ভালো লাগে গাছেই। আমি সকাল সকাল বাড়ির কাজ করে ছেলেকে ব্রাশ করিয়ে এবার নিচে চলে আসলাম। নিচে এসে দেখলাম আমার মাছগুলো তো ছটপট করছে খিদার জ্বালায়। তাই আমি আর দেরি না করে মাছগুলোকে খাবার দিয়ে দিলাম। খাবারটা দেওয়া মাত্রই খাবারের গন্ধ পেয়ে সবাই এক এক করে ছুটে ছুটে চলে আসলো খাবারটা খেতে। এরপর আমি জাহানকে খাইয়ে ড্রেসটা চেঞ্জ করিয়ে জাহানকে নিয়ে চলে গেলাম আজকে চুল কাটতে। যেহেতু আজকে রবিবার, জাহানের স্কুল ছুটি। জাহানের হাতে যেই 10 টাকার নোটটা দেখছো, এটা কিন্তু সকালেও দাদুর কাছ থেকে নিয়েছে খাওয়ার কিনে খাওয়ার জন্য। বাড়ি থেকে না বেরোতে বেরোতে এটা কিনে দাও ওটা কিনে দাও। দাদুর কাছ থেকে 10 টাকা নিয়েছিল, কিন্তু খাওয়ার নিয়ে নিয়েছে 50 টাকার। তোমাদের ছেলেমেয়েরাও কি জাহানের মতো একই কাজ করে? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি জাহানকে এক এক করে খাবারগুলো খেয়ে নিতে বললাম, কেননা চুল কাটার পর গোটা গায়ে চুল ভর্তি থাকে, তাই আর খাবারগুলো খেতে পারবে না। এরপর জাহানকে তো বসিয়ে নিল চেয়ারের ওপরে চুল কাটার জন্য। চুল কাটা হোক না হোক, জাহানের দুষ্টামি কিন্তু একদমই বন্ধ হচ্ছে না। যাই হোক, বুঝিয়ে বাঝিয়ে জাহানকে অনেক স্থির করিয়ে চুল কাটানো হলো। সত্যি এই দাদাটা এতটাই ভালো যে কি বলবো। এই দাদাটা সব সময় এটা ওটা বাহানা দিয়ে আমার ছেলে চুলটা কাটিং করে দেয়। জাহান তো একবার উঠছে, একবার বসছে, একবার বলছে আমি জল খাবো, নানা রকমের বাহানা। আমার মাঝে মাঝে মনে হচ্ছে আমি ছেলেকে চুল কাটতে নয়, যুদ্ধে নিয়ে আসছি। ফাইনালি জাহানের চুলটা কাটিং হয়ে গিয়েছে। এবার চললাম বাড়ি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।